সারা বছর তুলসীতে জল দাও না, লজ্জা করে না তোমাদের? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুরি লাইট দাও, বলে হ্যাপি ক্রিসমাস। হ্যাঁ, 33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, মানুষ যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে বড্ড কেন যে কাছাকাছি করছে আমি বুঝতে পারছি না। কি দরকার? জল দাও, তুলসীতে জল দেবে, ভক্তি সঞ্চয় হবে। ভারতবর্ষের মাটিতে এমন একটা গাছ, যে গাছ আমাদেরকে ভক্তি দান করে, কোথাও দেখাতে পারবে না। ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, প্রত্যেকটা নগর তপভূমি, প্রত্যেকটা স্থান ঋষির চরণধুলিতে পরিপূর্ণ। হ্যাঁ, পৃথিবীর সেরা ক্রিকেটার বিরাট কোহলির মতো মানুষ, সে গিয়ে বৃন্দাবনে বোঝের ধুলিতে গড়াগড়ি দিচ্ছে। আমেরিকার মতো শক্তিশালী দেশ, বিশ্বের 1 নম্বর, সেই দেশে গোয়েন্দা বিভাগের প্রধান হয়েছেন যিনি, তুলসী গ্যাবার্ড, তিনি ইস্কনের দীক্ষিত। তিনি বক্তব্য শুরু করার আগে বলে হরে কৃষ্ণ। আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, সে একটা কোম্পানির চাকরি করে, চাকরি নয় ও চাকরগিরি, মাস গেলে 20,000 টাকা বেতন পায়, সে বলে ভগবান বলে কিছু নাই। আমেরিকার গোয়েন্দা বিভাগের প্রধান, সে বলে হরে কৃষ্ণ, আর পঞ্চুর বাপ বলে ভগবান বলে কেউ নাই। চিন্তা করতে পারছে? হ্যাঁ, দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়, কলিকাল সাপের মুখে শুতিয়া রয়েছে, না জানি কখন কি হয়। মূর্খের তো কথায় কথায় দ্বন্দ্ব, পণ্ডিতের কথায় কথায় ছন্দ, সুন্দরী মেয়েদের কথায় কথায় হাসি, আর বৃদ্ধ লোকেদের কথায় কথায় কাশি। যাওয়ার জায়গা কোথাও নেই। মনে রাখবেন, সাধুগুরু বয়োজ্যেষ্ঠ জ্ঞানী গুণীজনের চরণটা জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরবে। কেন জানো? জগতে প্রত্যেকের লক্ষ্য আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পান, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধান, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকে চাই, যেদিকে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে, দেখিবারে পায়। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি, নিদাই হরি গোবিন্দে চরণ দুখানি। এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনের মূল্য দিতে শিখবেন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। শোনো, এই যে যুব সমাজ, ইয়ং ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছ, এক পকেটে মোবাইল থাকবে, থাকুক, আমি না বলবো না, আমারও থাকবে। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনের ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাও, খাও। এক রবিবার মাছ মাংস খাবে, পরের রবিবার মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির লোকে সিনেমা দেখতে যায়, পিকনিক করতে যায়, যাও। মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মনে রাখবে, এত সুন্দর জীবনটা পেয়েছো, জীবনটাকে হেলায় নষ্ট করো না, জীবনের মূল্য দিতে শেখো। রহিদাস জন্ম হয়েছে মুচির ঘরে, কিন্তু আশ্চর্য কি, চোখ মেলেও চায় না। 3 দিন হয়ে গেছে, মাতৃস্তন দুগ্ধও পান করছে না। মায়ের মনে বড় চিন্তা হলো, তাহলে ছেলেটা কি ভূতে পেয়েছে? পাড়ার লোকে ছুটে এসে বলছে, ওই যে এই যে শোনো, ও রহিদাসের মা, তোমার ছেলেটাকে নিয়ে নাই আমাদের পাশে রামানন্দ স্বামী বলে একজন গুরুদেব আছে, গুরুদেবের নাকি অনেক ক্ষমতা, নিয়ে চলো।
রহিদাসকে নিয়ে গিয়ে রামানন্দ স্বামীর চরণতলে শুইয়ে দেওয়া হয়েছে। আর যেই রামানন্দ স্বামীর চরণতলে শুয়ে ছেলেটা এদিক ওদিক গড়াগড়ি দিচ্ছে, রামানন্দ স্বামীর দেহে যেই পাটা লাগলো, রামানন্দ স্বামীর চরণ গিয়ে যেই রহিদাসের গায়ে লাগলো, অমনি রহিদাস চোখ মেলে তাকিয়েছে। যেই চোখ মেলে তাকিয়েছে, গুরুদেব সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোলে তুলে দেখি 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 3 দিন যে ছেলেটা তাকায়নি, হঠাৎ করে আমার ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকালো। গুরুদেব ছেলেটাকে উল্টে পাল্টে দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, 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 চাঁদে খিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, চাঁদে খিলে যাবে চেনা, এই প্রেমানন্দ হরি হরি যেই রহিদাসকে পাল্টে গুরুদেব দেখছে পায়ের পিঠের উপরে সেই খড়মের চিহ্নটা আছে, সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরেছে। প্রেমানন্দ, তোর সঙ্গে সম্পর্কটা আমার অনেক পুরনো, তোর বাবা মা সেটা জানে না। হ্যাঁ, এই জীবন আমি তো জানি। আর যেই কানটা বাড়িয়ে দিয়েছে, কর্ণমূলে মন্ত্র দিয়ে দিয়েছে। হ্যাঁ, গুরু মন্ত্র দেন কানে, আর জগৎ গুরু মন্ত্র দেবে প্রাণে। প্রাণে মন্ত্র দিয়ে দিয়েছে। আর যেই প্রাণে মন্ত্র দিল, প্রেমানন্দ চোখ মেলে তাকিয়ে মায়ের স্তন দুগ্ধ পান করছে। আস্তে, যে বাড়ির ছেলে মেয়েদেরকে এখনো দীক্ষা দাওনি, আগে দিয়ে দাও। যার যাকে ভালো লাগে আগে দিয়ে দেবে। হ্যাঁ, লোকে বলে বাবু এই বয়স থেকে দীক্ষা দিলে হবে নি, এখনই তো খাবে। খাক না, খাক, মাছের মাথা খাক, মুরগির মাথা খাক, ছাগলের মাথা খাক, মাথা খেতে খেতে গোটা সংসারের মাথা চিবি খাক, তবু দীক্ষা দিয়ে দিতে হবে, তবু দীক্ষা দিয়ে দিতে হবে। একবারে গুরুদেবের কাছে কান ধরে বসিয়ে দিয়ে দাও, কানে দিয়ে দাও। কেন জানো? এই জন্য বলছি দিয়ে দিতে, বীজটা পুঁতে দাও, মাটি যদি নরম থাকে ঠিক এক না একদিন গাছ হয়ে যাবে। তুমি দীক্ষাটা দিয়ে দাও। সময় অসময় বলে কিছু হয় না, এই আছি এই নেই, চলে যেতে হবে তো। রহিদাস একটু একটু করে বড় হচ্ছে। আজকে রহিদাসের বয়স হয়ে গেছে 15 বছর। গুরুদেব বলছে রহিদাস ভোরবেলা ঘুম থেকে উঠবে, ভগবানের নাম গাইবে, ভগবানকে সেবা দেবে। প্রাতঃকালে উঠে ভগবানের নাম গাইছে। হ্যাঁ, আস্তে। এই যে কীর্তন হচ্ছে, বাইরে মাইক দেওয়া আছে, আমাদের গ্রামে কীর্তন হলে মাইক দেয়। আর যখনই মাইক দেয়, ওই যে গ্রামে মিটিং বসে না, বয়স্ক লোকগুলো বলে এই আমাদের ঘরের দিকে দিস নি বাবা, ঘুমোতে পারিনি, এই সারাদিন এই 3 দিন জ্বলে হরে নাম হরে কৃষ্ণ হরে নাম, ও কান জ্বলে যায়, দিস নি, খবরদার দিবি, একদম দিবি, ঘুরি রাখ ঘুরি রাখ ঘুরি রাখ। আর আমি না বলেও যদি দিস, থানায় ফোন করবো, পুলিশ এসে মাইক খুলে নিয়ে যাবে। আর যখন মুসলমানদের জলসা হয়, ওরা বলে আমার বাড়ির দিকে একটা মাইক আগে ঘোরা, কেন? আল্লাহর কথা যেন কান পর্যন্ত চলে যায়, বাড়ির বাচ্চাগুলো যেন শুনতে পায়। এমনি এমনি উন্নতি হবে না, এমনি এমনি উন্নতি হচ্ছে, এমনি হয় না, চিনিয়ে নিতে হয়। হ্যাঁ, সংখ্যায় কম হয়েও এগিয়ে যাচ্ছে। শোনো, কচ্ছপটা গুড় গুড় করে হাঁটে, হাঁটা থামায়নি, খরগোশটা ছুটে গিয়ে বসে পড়েছে। ওই যে বসে পড়েছে, বসেই গেছে, গন্তব্যে পৌঁছাতে আর পারেনি। কচ্ছপ কিন্তু হেঁটেই যাচ্ছে। মনে রাখবে, যদি ধর্মের বাতিটা জ্বালিয়ে রাখো না, তেল দিয়ে রাখো, দেখবে জ্বলতে থাকবে। তেল দেওয়া বন্ধ করে দাও, বাতির তেলটা ফুরিয়ে যাবে। কি আপনার বাড়িতে 2 দিন কীর্তন হলো, জাগ প্রদীপ জ্বলেনি, একটা লোককে জেগে বসে থাকতে হয়েছে প্রদীপের সামনে, বারবারে দিচ্ছে বারবারে দিচ্ছে। জাগ প্রদীপ মানে কি? জেগে থাকে যে, জাগিয়ে রাখে যে। জাগ প্রদীপটা মনে করায় আমি যেমন জেগে জ্বলে তোমার বাড়ির হরিনামটাকে জাগিয়ে রেখেছি, তুমি তেমনি জেগে জ্বলে ধর্মটাকে বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, রহিদাস ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইছে, ঘুম থেকে উঠে আপন মনে গাইছে কি? জপনা মুখে মূরতি রাখ মুখে, জপনা মুখে মূরতি রাখ মুখে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম।
বামেতে কিশোরী প্রেমাবেশে আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে অপার সংসার তাপ হবে দূর শ্রী হরির নামে নাম জপে যাবে গোলক ধামে শোক তাপ হবে দূর শ্রী হরির নামে সাধা জপনার মুখে মূরতি রাখো বুকে জপনার মুখে মূরতি রাখো বুকে আনন্দে মহর অভিমান সারা একটু একটু করে বড় হয়েছে রহিদাস আজকে যৌবনে পা দিয়েছে গুরুদেব রামানন্দ স্বামীর কাছে গিয়ে বলে উঠছে গুরুদেব রহিদাসকে একটু বিয়ের জন্য রাজি করুন গুরুদেব ডাক দিয়েছে রহিদাস আমার কাছে এসো রহিদাস গিয়ে গুরুদেবের আশ্রমে গিয়ে বসে আর যখনই গুরুদেবের আশ্রমে গিয়ে বসেছে গুরুদেব রহিদাসকে বিয়ের জন্য বলছে গুরুদেব শুন গুরুদেব আমি কিন্তু বিয়ে করবো না আপনি আমাকে যা বলে দাও এই বোকা বিয়ে না করলে হয় শোন মনে রাখিস কৃষ্ণের সংসার করবি ছাড়িও না চা পাকে থাকবি গায়ে যেন পাক না লাগে একাল মাছ পাকে থাকে তার গায়ে পাক লাগে না সংসারে থাকবি গায়ে যেন সংসারটা না লাগে ঠিক সময়ে সে তোকে তার চরণ তলে ডেকে দেবে আর যেই গুরুদেব বুঝিয়ে দিয়েছে
হরিদাস গুরুদেবের কথা মতো বিয়ের জন্য রাজি হলো। শুভ দিনে শুভক্ষণে হরিদাসের জন্য পাত্রী দেখে ঘরে পাত্রী আনা হয়েছে। বিয়ে করে বৌমা আনা হলো। আর এই যে বিয়ে করে বৌমা আনা হয়েছে, হরিদাসের স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী, সুন্দর দেখতে। আর ঘরে এনেছে, একদিন দুদিন 3 দিন 4 দিন করে সংসার করছে। হরিদাস গিয়ে গুরুদেবের কাছে বলছে, গুরুদেব আপনি তো আমাকে সংসার করতে বললেন, কিন্তু আমি তো রোজগারি করে বেকার ছেলে, কি করে সংসার চালাবো? গুরুদেব বলছে, শোনো রহিদাস, একটা বুদ্ধি শিখিয়ে দেই তোমার। কি করবে? তুমি তো জুতো তৈরি করো, তা কি করবে জানো? প্রতিদিন তুমি 2 জোড়া করে জুতো বানাও। এক জোড়া দান করবে, আরেক জোড়া বিক্রি করবে, তা দিয়ে সংসার চলবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সংসারটা সুন্দর চলে যাচ্ছে। আস্তে যারা বসে আছেন এখানে, কেউ বলতে পারেন গোপাল কৃষ্ণ আমি সংসার করছি? কেউ করেন। যদি কেউ বলে আমি সংসার করছি, তাহলে একটা কথা আমাকে বলুন, সংসার যদি করেন বলে মনে করেন, তাহলে আপনি চলে যাওয়ার পরে কি সংসার থেমে থাকবে? তা নয়, সংসারটার নিয়মে চলবে। আপনাকে সংসারে পাঠানো হয়েছে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। হ্যাঁ, মনে রাখবেন, কেউ আমরা সংসার করিনি, আমাকে সংসারে পাঠানো হয়েছে। কিন্তু আশ্চর্য কি, আস্তে যে মায়েরা বাড়ি যাচ্ছে, তারা বাড়ি যাবেই। কেন যাচ্ছে বলো তো? তারা জানে আমাদের 8 টাকার দরকার নেই, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ভর্তি হয়ে গেছে। যা হরিনাম জীবনে জমা করেছি এবার না শুনলেও চলবে, এটা ভাঙিয়েই বাকি জীবনটা চলে যাবে। চল বাড়ি চল, শুয়ে পড়ি। সামনের প্রসঙ্গ আবার কীর্তন করাবে, আবার আসবো, আবার শুনবো, আবার জমা করবো। পোস্ট অফিসের টাকা আর কি, 15 বছরে ডবল। বাঁচবো কিনা ঠিক নাই, 15 বছর টাকা জমা দিয়ে যাচ্ছে। মনে রাখবে, নিয়ে গিয়ে জমা করতে থাকো, ওষুধ খেতে থাকো, কাজ ঠিক হবে। আশ্চর্য কি জানো? হ্যাঁ, এই আশ্চর্যের বিষয় হলো, নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়ে আসতে নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়ালো এই সংসারের কথা, তবে কি সংসারে আমরা কেউ আসিনি, আমাদেরকে জোর করে সংসারে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার নিয়মে সংসার করছি। এই বাড়ির পরিবার বর্গ যারা এই হরিনাম যজ্ঞের কর্মে ব্রতী হয়েছেন, আপনারা সকলে, কারণ সবার সহযোগিতা দরকার। পরিশ্রম, অর্থ বলই সব বল নয়, পরিশ্রম বলটা একটা বল। এত আত্মীয় স্বজন, এত মানুষের ভিড়, এত মানুষের, আপনারা আজকে কীর্তন বিশ্রামের পর, দুপুরে কীর্তন হয়ে বিশ্রাম, সকালে বিশ্রাম হয়ে গেছে, দুপুরে মহোৎসব হয়েছে, ভগবানের চরণে প্রতিজ্ঞাবদ্ধ হবেন আজ থেকে গুনে গুনে 7 দিন আপনারা নিরামিষ সেবা করবেন। 7 দিন পরে আমরা মানে আবার সেই পুনর্মূষিক ভব, আমাদের কিছু তো করার নেই। আবার আমরা যার যেটা ভালো লাগে সে সেটা খাবে, কিন্তু আজ থেকে 7 দিন আপনারা নিরামিষ সেবা করবেন। আর প্রত্যেক দিন বাড়ির সকলে গীতা পড়বেন, ভুল হোক তবু পড়বেন, ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা। গীতা পড়বেন, বাড়ির সকল সদস্য তুলসীর মালা কণ্ঠে নেবেন, ভগবানের নাম শুদ্ধ চিত্তে গ্রহণ করবেন এবং সকলে ভগবানকে জানাবেন প্রতি বছর আমরা এই দিনটায়, ছোট হোক চাই বড়। এবছর 8ম প্রহর কীর্তন হয়েছে, যদি সামনের বছর আমার সামর্থ্য না থাকে আমি নিশি প্রহর করব, তবু আমি কীর্তনটা বাঁচিয়ে রাখবো। এটাই আমাদের জীবনের, নামটা বাঁচিয়ে রাখবো, এটাই আমার জীবনের পাথেয় হওয়া উচিত। নাম ছাড়া গতি নাই। হ্যাঁ, বিষ বরলে ভরল এ দেহ, আর কি ঔষধ আছে দাসে অনন্ত কহে, সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে। আমাদের আর কোনো গতি নাই, এই নামই আমাদের একমাত্র সম্বল। চলে যাওয়ার সময় সঙ্গে যাবে। যখন জন্ম হয়েছিলাম নাম তো এখানে এসে কেউ দিয়েছে, নিঃশ্বাসটা সঙ্গে ছিল। যেদিন চলে যাব নিঃশ্বাসটা চলে যাবে, নামটা পড়ে থেকে যাবে। এমন কর্ম করে যেতে হবে যেন নামের পাশে কলঙ্কের কালিটা না লাগে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তারা বসে আছেন, ভগবানের কথা শুনছেন, আবার সকলে প্রসাদ নিচ্ছেন। মনে রাখবেন, জগতে যাই কিছু করুন না কেন ঈশ্বরের নাম ছাড়া হবেন না কোনো। আর যারা এখনো পর্যন্ত গুরু দীক্ষা নেননি, অবিলম্বে গুরু দীক্ষা নেবেন। আরেকটা কথা বলার, পিতামাতার সেবা যেন না ছাড়া হয়। যার বাবা বেঁচে আছে, যার মা আছে, যারা দুজনেই বেঁচে আছে, পিতামাতার সেবা করবে।
যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবা করবে, পিতা মাতার সেবা তুমি যদি না করো তাহলে তুমি ঈশ্বরের সান্নিধ্য পাবে। আমাকে অনেকে বলে, কৃষ্ণবাবু আপনি যেখানে যান আপনার মাকে কি সঙ্গে নিয়ে যান? তা আমি বললাম, না, মাকে আমি সঙ্গে নিয়ে যাই না। তাহলে আপনার মা কি জোর করে গাড়িতে উঠে পড়ে? বললাম তাও ওঠে না। তাহলে আমি বললাম, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। আমি মাকে নিয়ে যাই না, মা আমাকে সঙ্গে নিয়ে সব জায়গায় যায়। কেন? বাবার থেকে যদি কেউ বেশি ভালোবাসে তোমায়, তাহলে তুমি বুঝবে তুমি বড্ড বোকা। আর মায়ের থেকে যদি কেউ বেশি আপন বলে মনে হয়, তাহলে তুমি বুঝবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোঁকা। পিতা মাতার থেকে আপন কেউ হয় না। কেন? ঘড়িতে 3টে কাঁটা থাকে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বেজে যায়। ঘড়িতে 12টা বাজলে আবার একটা বাজবে। জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজবে না, আর একটা বাজবে না। তাই জীবনের 12টা বাজার আগে সাবধান হয়ে যান সকলে। আমি আসি চাই আর না আসি কোনোদিন, সাবধান হয়ে যাবেন। আর একটা কথা, এটা না বললেই নয়, আমি লক্ষ্য করেছি, আমি আগেও তুলেচনপুর, দাবাদাড়ি, এইসব সাইডে মল্লিকাটি কম কম এসেছি কীর্তনে, আসা হয়নি, কম আসি। কিন্তু আমি দেখি যখন নাম কীর্তন হয়, আমি লক্ষ্য করি নামের দল যখন নাম করে, মাঝে মাঝে এমন এক একটা উদ্ভট সুর তারা ধরে ফেলে, মানে যেন একবারে নাম ধরে টেনে কেটে ছিঁড়ে ফেলছে একবারে। হ্যাঁ, মানে ঝাঁপ খেয়ে পড়ে, লাভ দিয়ে পড়ে, নানা রকম সব হিন্দি গানের সুর তুলে একবারে বিরাট ব্যাপার যেন একটা চলছে। না, ভগবানের নাম প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, অন্তরে শ্রদ্ধা দিয়ে গাইতে হবে। যতটুকু আস্বাদন করবেন, যতটুকু শুনবেন, মন শুদ্ধ করে শুনবেন, মন শুদ্ধ করে গাইবেন। কেন জানেন? নামে কোনো ভেজাল চলবে না। জগতে সবে ভেজাল চলে, নামে ভেজাল চলে না। সংকল্প হয়ে যাওয়ার পরে যদি বাড়ির কেউ মরেও যায়, সব অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, নামটা টুকটুক করে করতাল বাজিয়ে চালিয়ে রাখতে হয়। কেন? ওটা সম্পূর্ণ করতেই হবে, না করলে হয় না। তাই আমি আবার সবাইকে পুনরায় বললাম, নামে যেন কেউ ভেজাল না দেয়। লীলা মাধুর্য বিশ্রাম করব, আর বিশ্রামের পূর্বে এই যে পিছন দিকে বসে আছে যারা, তাদের কথা বলে বিশ্রামে আমরা বলতেই পারি কি, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ। একটু তালি দেওয়া যাবে? চাদরের মধ্যে হাত দিয়ে দেন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল, রাধা কৃষ্ণ প্রাণ জীবনে মরণে গতি, জীবনে 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 মরণে গতি, আর নাহি যুগল রাধা কৃষ্ণ
সাউন্ডটা। MS মিউজিক, আবার মিউজিকের মানে এমটা বড় করে লিখেছে, আবার ফুল স্টপ দিয়ে এসটা লিখেছে, আবার নিচে USIC মানে একটা এম দিয়ে দুটো বুঝিয়ে দিয়েছে। মানে আমার তো অত বিদ্যে টিদ্যে নেই, যাক দেখে পড়ে দিলাম। তাই যে সাউন্ডটা খুব সুন্দর দিয়েছে, সকলকে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় গিয়ে যেন তার ডাকটা কানে পৌঁছে যায়। নিদাই গৌর হরিবল হরিবল। ললিতা বিশ্বখায়াতি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণ। ললিতা বিশ্বখায়াতি যত সখী বৃন্দে আগায় করিব সেবা যুগল চরণ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস, শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস। শিবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ এবার রুহি দাসের সনে প্রভুর মধুর অভিনয়, রুহি দাসের সনে প্রভুর মধুর অভিনয়। হলুদ ধনি 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 নভুবন, হলুদ ধনি 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 নভুবন। ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল। হরি পুরুষ জগৎ বন্ধু মহায়োদ্ধা।